প্রত্যেক ফরজ নামাজের পরে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করতেন। এই দোয়াটি তিনি কখনোই মিস করতেন না এবং তিনি এই দোয়াটি পাঠ করার জন্য ওসিয়াত করেছেন, নির্দেশ দিয়েছেন। কারণ হলো এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ, তার রিজিকের অভাব হবে না। এই দোয়াটি পাঠ করলে তিনটি ফায়দা। এক নম্বর ফায়দা, তার জবানে সব সময় জিকির থাকবে। দুই নম্বর ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক প্রশস্ত করে দিবেন, তার রিজিকের অভাব থাকবে না। আর তিন নম্বর ফায়দা হলো শয়তান তাকে ইবাদত বন্দি করতে গিয়ে শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। হাদিস খানা হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিহি, তিনি আমার হাত ধরে বললেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা। মুআজ রে, আল্লাহর শপথ, অবশ্য অবশ্য আমি তোমাকে ভালোবাসি। আবার আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআজ, অবশ্যই আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর শপথ, অবশ্যই আমি তোমাকে ভালোবাসি। দুইবার শপথ করে বললেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি। এরপর তিনি বললেন, উসিকা ইয়া মুআজ, আমি তোমাকে ওসিয়ত করছি মুআজ রে, আমি তোমাকে ওসিয়ত করছি, তোমাকে নির্দেশ দিচ্ছি। অর্থাৎ গোটা উম্মতকে শিক্ষা দিলেন, মুআজকে ওসিয়ত করে নির্দেশ দিয়ে গোটা উম্মতকে শিক্ষা দিলেন। বললেন, মুআজ রে, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন, একটি দোয়া প্রত্যেক ফরজের নামাজ পড়ে কখনোই তুমি ছাইরো না, পরিত্যাগ কইরো না। আল্লাহু আকবার। একটি দোয়া, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে একটি দোয়া কখনোই ছাইরো না, কখনোই পরিত্যাগ কইরো না। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ, এই দোয়াটি লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন, মুআজ এই দোয়াটি কখনোই ছাইরো না, প্রত্যেক ফরজ নামাজ পর, প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি পড়ো, পরিত্যাগ কইরো না। দোয়াটি হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, তুমি আমাকে জিকির করার তৌফিক দান করো। আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, তোমার কৃতজ্ঞতা, তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। ওয়া হুসনি ইবাদাতিক, এবং সুন্দরভাবে তোমার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পাঠ করে প্রত্যেক সালাতের পরে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ তুমি আমাকে তোমার জিকির করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার। যত তাসবিহ তাহলিল আছে, আল্লাহ তুমি আমারে তোমার জিকির বেশি বেশি করার তৌফিক দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের ধনভাণ্ডার হলো সবার জন্য উন্মুক্ত। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। দুনিয়ার মানুষের কাছে আপনি একদিন চাবেন, 2 দিন চাবেন, পরে আর দিবে না। কিন্তু আল্লাহর কাছে আপনি যতই দোয়া করবেন, আল্লাহর কাছে আপনি যা চাবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, আল্লাহ তোমার জিকির করার তৌফিক দান করো, বেশি বেশি জিকির করার তৌফিক দান করো। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা, আল্লাহ বেশি বেশি তোমার কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করো, তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। প্রত্যেকটা কাজের পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো কোনো কিছু পাইলে আলহামদুলিল্লাহ, এবং সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করো, এবং ইবাদত বন্দেগী করার সুন্দরভাবে, হুসনি ইবাদাতিক, এবং সুন্দরভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো।